আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দিয়েছি, আপনারা তো সালামের জবাবও দিলেন না, রাগ করছেন আপনারা। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমার সুন্নি ভাইরা, নবী প্রেমিক কুলি প্রেমিক ভাইরা, আমার মুখের জবানের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেখানে থাকো যেথায় থাকো নবীর দরুদ চাইরো না, নবীজির দরুদ না চারিলে নবীজি আমাদেরকে ছাড়বেন না। আল্লাহুম্মা, জোরে জোরে সবাই, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত অধ্যক্ষার আয়োজিত উত্তরবঙ্গ গাইবান্ধা ফুলছড়ি থানা সরোয়ার দরবার শরীফ প্রাঙ্গণে প্রতি বছরই নিয়ে আজকের এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সম্মানিত মেহমান আলা औलाद रसूल औलाद गौसुल आजम मजबंडारी पीर तरीक़त रहनुमाए शरीयत व तरीक़त हादी दीन मिल्लत हज़रत शाह सूफी सैयद मुनुल इस्लाम अल हसानी वल हुसैनी अल मजबंडारी मक्काजुल हलाली আজকের মাহফিলে সম্মানিত অতিথি বিশিষ্ট রাষ্ট্রবিদ সমাজসেবক জনাব আলহাজ নাহিদুজ্জামান নিশাদ সাহেব এবং আজকের মাহফিলে সম্মানিত আলোচক মুজাহিদুল মিল্লাত হযরতুল আল্লামা মুফতি জসিমউদ্দিন আল কাদরি সাহেব এবং উপস্থিত রয়েছেন অত্র এলাকার বহু আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, আলে বাইত রাসূল প্রেমিক, ওলি প্রেমিক ও আমার সর্বনা সুন্নি মুসলমান ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা শিক্ষারত ছাত্র বাবারা, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে আজ এত সুন্দর নবীর মিলাদের মধ্যে আসার বসার সেই তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তো চাওয়াজ বলুন আলহামদুলিল্লাহ, আরেকটু বলুন আলহামদুলিল্লাহ। এবং লক্ষ্য করে দুরূদ সালাম পেশ করছি আকাই মাওলা তাজদারে মদিনা হুজুরপুর নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ভাইরা আমার, আমরা আজকের মিলাদের মধ্যে এসে খুশি নাকি বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি নাকি বেজার?
এই আওয়াজ হচ্ছে না, সাক্ষী দিতে হবে, এমন আওয়াজ দিতে হবে আল্লাহ রাসূল শুনছে কিনা, সেভাবে বলতে হবে আমরা আজকের মিলাদের মধ্যে এসে খুশি নাকি বাজার, খুশি নাকি বাজার। আমরা প্রতি বছর ঈদে মিলাদুন নবীর জুলুস চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না? বাইরে আমার খেয়াল করেন, সম্মানিত অতিথি একটা কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে। যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে না তাদের সাথে তর্ক করা দরকার। আওয়াজ দিয়ে বলুন তর্ক করা দরকার। যারা মিলাদুন নবী মানে না তাদের সাথে তর্ক করা দরকার। আচ্ছা বলেন তো, প্রেম কি জোর করে কি শেখানো যায়? আওয়াজ দিয়ে বলেন না, প্রেম কি জোর করে কি শেখানো যায়? এটা তো আল্লাহ তাআলার উপহার স্বরূপ। যারা মানে না আল্লাহ পাক তাদেরকে বুঝ দেওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। কোন ঝগড়া আমরা চাই না, ঠিক কিনা বলেন না? কোন ফাসাদ আমরা, যার যেটা ভালো লাগে সেটা করুন, ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন, বক্তারা অনেক আলোচনা করেছি নবীকে আমরা কেমন ভালোবাসবো, সাহাবায়ে আমরা নবীকে কেমন ভালোবাসতেন, আমরা নবীকে কেমন ভালোবাসবো জানার দরকার আছে কিনা? বলেন আছে কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরামরা নবীর জন্য দেওয়ানা ছিলেন, পাগল ছিলেন, জান দিয়ে দিয়েছে, প্রাণ দিয়ে দিয়েছে, দম-দল সব নবীর জন্য কুরবানি দিয়ে দিয়েছে। শুধু বলেছে নবী লাগবে, নবী লাগবে, নবীর জন্য দেব না, পাগল হইয়া গেছে সাহাবায়ে কেরামরা। কিন্তু আমরা কি নবীর জন্য জান দিতে হচ্ছে? বলেন না, আমরা কি নবীর জন্য যুদ্ধ করতে হচ্ছে? কিন্তু সাহাবায়ে কেরামরা নবীর জন্য জান দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হলো, সাহাবায়ে কেরামরা পাগল, মদিনার মধ্যে নবী নাই, নবী না। এই দেখি হযরত আবু বকর নবীর জন্য পাগল হইয়া গেছে, হযরত জাবের নবীর জন্য পাগল হইয়া গেছে। এই দিকে আল্লাহ রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল নবীর জন্য দেওয়ানা, মদিনার মধ্যে নবী না, মদিনার মধ্যে নবী না। বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দিলি, নবীজি নামাজ পড়তে আসে না। বেলালের মন সহ্য হয় না, বেলাল সিদ্ধান্ত নিলেন মদিনার মধ্যে নবী না, আমি আর মদিনার মধ্যে থাকবো না, আমি এখন সিরিয়ার মধ্যে চলে যাব। সেইদিন অনুমতির জন্য, বেলাল অনুমতির জন্য বেলাল হযরত আবু বকরের কাছে গেলেন। আবু বকরের কাছে আইয়া বলতে লাগলেন, আরে আবু বকর, আমি আর মদিনার মধ্যে থাকবো না, আমি সিরিয়ার মধ্যে চলে যাব। বেলাল বেলালকে ডাক দিয়া বলে, আরে বেলাল, তোর কিসের অভাব, তুই কেন সিরিয়ার মধ্যে চলে যাইবা? তোর টাকার অভাব থাকলে আমি তোকে টাকা দিব, পয়সার অভাব থাকলে আমি তোকে পয়সা দিব, ধনের অভাব থাকলে আমি ধন দিব, তোর কিসের অভাব বল না। বেলাল বলতে লাগলেন, রে আমার টাকার অভাব না, পয়সার অভাব না, আমার একটাই অভাব, আমি বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দিলি নবীজি নামাজ পড়াতে আসতো, আজকে আমি বেলাল আযান দিলি নবী তো নামাজ পড়াতে আসে না, আমার মন তো মানে না। আল্লাহু আকবার বলেন, আমার মন মানে না। হযরত আবু বকর বলতে লাগলেন, আরে বেলাল, তুই নবীরে বেশি ভালোবাসি, আমি কি কম ভালোবাসি? বেলাল ডাক দিয়া বলে, এই আবু বকর, তুমি নবীরে বেশি ভালোবাসো, আমিও ভালোবাসি, কিন্তু তুমি আল্লাহ রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া নবীকে সালাম দিলি, বরদাশ করতে পারো, নবীকে সালাম দিলে, নবীকে না দেখলে বরদাশ করতে পারো, কিন্তু বেলাল, কিন্তু আমি বেলাল নবীকে না দেখলে আমি তো বরদাশ করতে পারি না। আর জোরে আল্লাহু আকবার। এই কথা বলে পরে হযরত বেলাল চলে গেলেন কোথায়? সিরিয়ার মধ্যে যাইয়া প্রায় কয় মাস, 6 মাস পর্যন্ত ছিলেন। কয় মাস পর্যন্ত? 6 মাস পর্যন্ত ছিলেন। 6 মাস পরে বেলাল স্বপ্ন দেখলেন, আল্লাহ নবীজি
বেলালের সামনে এসে বলে, আরে বেলাল, 6 মাস পর্যন্ত আমি রাসূলকে কেমনে বলে গেলি? কত আসে, কত ভক্ত, কত আমার নবী, কত আমি নবীর আশিকিরা আমি রাসূলের রওজার সামনে এসে সালাম দেই, তুই আজান শুনি না? বেলাল, তুই আমারে কেমনে বলে গেলি? আল্লাহু আকবার বলেন। কেমনে বলে গেলি আমাকে? বেলাল স্বপ্নে ভাঙ্গা তিনি চলে আসলেন কোথায়? বেলাল যে স্বপ্নে যখন ভাঙছে, বেলাল চটপট করতে লাগলেন, হায় হায় আমি কি করলাম? 6 মাস পর্যন্ত রাসূলের রওজা যাই আমি সালাম দিতে যাইলাম না। তিনি চলে আসলেন, সাথে সাথে মদিনার মধ্যে এসে আল্লাহ রাসূলকে সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার মুখের জবানের সাথে বলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীকে সালাম দিতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আমরা নবীকে সালাম দিলে রাসূল রওজা শরীফ থেকে শুনবে কিনা? বলেন না, শুনবে কিনা? নবী কি জিন্দা নাকি মরা? আওয়াজ দিয়ে বলুন, জিন্দা নাকি মরা? আমরা কোন নবীর উম্মত? আওয়াজ দিয়ে বলুন, কোন নবীর উম্মত? সেই জন্য তো আমরা মিলাদুন নবী করি। যদি মরা হতো তাহলে ওফাতবার্ষিকী করতাম, সিরাতুন নবী করতাম। চিল্লাইগো ঠিক না? নবী হচ্ছে জিন্দা। নবী হচ্ছে কি? আওয়াজ দিয়ে বলুন, কি? জিন্দা। হযরতে বেলাল নবীর রওজায় সালাম দিয়ে অজ্ঞান হয়ে গেছে। আমরা নবীকে সালাম দিলে কি অজ্ঞান হব? কেমন আশিক ছিলেন বেলাল, আর আমরা কেমন আশিক? আমরা একটু বুঝতে পারি না। এত অস্থিরতা কিসের? নবীর মিলাদের মধ্যে আসলে কি অস্থিরতা আছে? আমরা যদি চট্টগ্রাম থেকে যদি আসতে পারি, আপনারা কি একটু মহব্বতের সহিত আজকের মিলাদের মধ্যে কি বসতে পারবেন কিনা? বলেন না। মহব্বতের সহিত কি বসলে কি কোনো গতি আছে? আপনি বসছেন কার মহব্বতে? নবীর মহব্বতে। বলেন না, কার মহব্বতে? নবী দেখছে আর সালমান দরবার শরীফ আমার মহব্বতে কত আমার উম্মতরা বসে আছে নবীর মিলাদের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না। বেলাল কি হয়ে গেছে? অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান আসছে। সাহাবায়ে কেরামরা বলছে, বেলাল রে, আজকে 6 মাস পর্যন্ত তোর আযান শুনি না। 6 মাস তুমি কি করে না? আমি তোর আযান শুনি না। সাহাবায়ে কেরামরা বলছে, বেলাল গো, তুমি একটু আযান দাও। সুবহানাল্লাহ বলেন না। তুমি একটু কি দাও? আযান দাও। তুমি একটু। বেলাল ডাক দিয়ে বলে, হে মদিনাবাসীরা, তোমরা আমাকে যাই বলো আমি সব করতে পারি। আমার পক্ষে আযান দেওয়া সম্ভব না, কারণ আমি যদি আযান দিতাম, নবীজি নামাজের ইমামতি করত। আমি যখন আযান দিতাম, আল্লাহ রাসূলের নাম যখন আমি নিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন নবীজি নাম মুবারক আমি যখন মুখে লইতাম, আল্লাহ রাসূলকে আমি দেখতাম। আজকে যদি আমি আযান দিলে নবীকে আমি দেখব না। আল্লাহু আকবার বলেন। নবী তো না, নবী তো নাই, আমার পক্ষে আযান দেওয়া সম্ভব না। নবী মদিনার মধ্যে নবী নাই গো। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা বেলাল বলছে, আমি পারবো না, আমি যাচ্ছি না। মদিনার সাদরারা বললেন, হ্যাঁ সাহাবীরা রে, তোমরা যাই ইমাম হাসান হুসাইন, তোমরা যাইয়া ইমাম হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসো। নবীজির আওলাদ যদি বলি তাহলে, নবীজির আওলাদ যদি বলে তাহলে বেলাল আযান দিবে। ইমাম হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসলেন। ইমাম হাসান হুসাইন আয়েশা বেলালের হাত ধরে বললেন, এ বেলাল, তুই আযান দিবি। তোর আযান শোনার জন্য আমার নানা জান পাগল ছিল। আরে বেলাল, তুই তো আমার নানা জানের মসজিদ। বেলাল, আল্লাহু আকবার বলেন। আরে বেলাল, তুই একটু আযান দে না, রাসূলকে একটু স্মরণ করবো, রাসূলকে আমার নানা জানকে একটু স্মরণ করবো। বেলাল চিন্তার মধ্যে পড়ে গেছে, আমি এখন কি করবো? ইমাম
কি রওজার মধ্যে নারাজ হইয়া যাইবে। আরে নবীজি নারাজ হইয়া গেলে আল্লাহ তো আমার উপর নারাজ হইয়া যাইবে। বেলাল চিন্তা করলেন না না, নবীজির আওলাদকে মনের মধ্যে কষ্ট দেওয়া যাইবে না। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূল আযম, ইয়া রাসূল আযম, তার নবীর আযম, তার নবীর আযম, তার নবীর আযম, তার নবীর আযম। বেলাল ডাক দিয়া বলেন, আরে মদিনাবাসীরা রে, আমি আযান দিব, আযান দিব। যখন বেলাল রাজি হইয়া গেছে, মদিনার মধ্যে আনন্দের কান্নার রোল, আনন্দের কান্নার রোল। আহা, সবাই নবীজির মুয়াজ্জিনের আযান শুনবে, নবীজির কথা স্মরণ করবে। কেমন মহব্বত দেখেন। বেলাল মসজিদে নববীর মধ্যে যাইয়া আযান শুরু কইরা দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আযানের ধ্বনি প্রায় 40 কিলোমিটার পর্যন্ত শোনা যাইত। আজকে আমি মাইকে কথা বলছি, 1 কিলোমিটার 2 কিলোমিটার যাবে, কিন্তু বেলালের যখন আযান দিচ্ছে কোনো মাইক ছিল না, কোনো মাইক, কিন্তু 40 কিলোমিটার পর্যন্ত শোনা যাইত। সুবহানাল্লাহ বলেন। বেলাল যখন আযান শুরু করে দিল, মদিনার মধ্যে আনন্দ সবাই। ছোট ছোট বাচ্চারা বলছে, ওগো আব্বা আম্মা শুনেন গো, মনে হয় নবীজি ফিরে আসছে। নবীজির মুয়াজ্জিন বেলাল আযান দিচ্ছে, মনে হয় নবীজি আজকে নামাজের ইমামতি করবে। আহা, সবাই সবাই নবীর জন্য কাঁদছে। বেলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেলাল যখন বলছে, বেলালের আযানের ধ্বনি মদিনার গাছপালাও কাঁদছে। আহা, গাছ পর্যন্ত নবীর জন্য কান্দে, পশু পাখি নবীর জন্য কান্দে, আরে জঙ্গলের বাঘ নবীর জন্য কাঁদতেছে। মদিনার মধ্যে কান্নার রুল, সবাই কান্দে, নবী লাগিবে, নবী লাগিবে। আহা, মদিনার মধ্যে সবাই কেঁদে কেঁদে মসজিদে নববীর দিকে আসতে লাগলেন না। আল্লাহু আকবার বলে। সাইয়্যিদনা বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মুখে দিলেন, মুখে দেওয়ার পরে বেলালের চক্ষু দৃষ্টি গেল নবীজির রওজার দিকে। আহা, সাইয়্যিদনা বেলাল যখন আল্লাহ রাসূলকে দেখতে পাইলেন না, সাথে সাথে বেলাল অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পইরা গেছে। আর বেলালের আযান দেওয়া সম্ভব? বলেন না, আযান দেওয়া সম্ভব হইল। বেলাল অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে নবীকে না দেখার কারণে। কেমন আশিক ছিলেন বেলাল! আজকে বেলালকে বিশ্ববাসীরা চিনে কি চিনে না। বেলাল কোনো সৌন্দর্য ছিল না, বেলালের কোনো বংশের কোনো পরিচয় ছিল না, বেলালের সুন্দর করে আযান দাও দিতে পারতো না, কিন্তু বেলালের অন্তরের মধ্যে নবী মুস্তাফা, হুব্বে মুস্তাফা প্রেম ছিল, মুহাব্বত ছিল। সেই কারণে বেলাল এত দামি হয়েছে। আপনি ঠেলা গাড়িওয়ালা, আপনি রিক্সাওয়ালা, আপনি দিন মজুর, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার মধ্যে যদি নবী মুস্তাফার মুহাব্বত থাকলে আপনি হবেন সবচাইতে দামি ব্যক্তি। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি মুফতি, আপনি মুহাদ্দিস, আপনি একজন
দেশের প্রধানমন্ত্রী, আপনি একজন এমপি, মেম্বার, চেয়ারম্যান, আপনার অন্তরে যদি নবী মুস্তাফার প্রেম না থাকে, তাহলে আপনি রাস্তার মুসির চাইতে নিকৃষ্ট। যদি নবী মুস্তাফার মোহাব্বত যদি থাকে, আপনি হবেন আল্লাহ ওয়ালা। নবী প্রেম থাকলে আপনার নামাজ কবুল হবে, নবী মোহাম্মত থাকলে আপনার রোজা কবুল হবে, নবী প্রেম থাকলে আপনার জন্য সব কিছু আল্লাহর দরবারে কবুল হবে। যদি নবী মুস্তাফার প্রেম যদি না থাকে, কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইরা আমার, মৃত্যু যখন হয়ে যাবে, ওই যে কবর, ডানেও মাটি বামেও মাটি, উপরেও মাটি নিচেও মাটি, ওই হবে অন্ধকার কবর। ওই কবরটা জান্নাতের বাগান হবে যদি আমার অন্তরে নবী মুস্তাফার প্রেম থাকে। যদি নবী মুস্তাফার মহব্বত থাকলে ওই কান্দার কবরটা হবে জান্নাতের বাগান। আমাদের জান্নাতের বাগান চাই কি চাই না? বলেন, কবরটা জান্নাতের বাগান চাই কি চাই না? আওয়াজ দেব, চাই কি চাই না? তাহলে নবীকে মহব্বত করতে হবে কি হবে না? ভালোবাসতে হবে কি হবে না? নিজের জানের চাইতে নবীকে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে বল, চাই কি চাই না? একসাথে হাত তুলে বলেন, আমরা নবীকে মহব্বত করতে চাই কি চাই না? আরে তাকবীর বলেন, আল্লাহু আকবার। ভাইরা আমার, খেয়াল করেন, ইনশাআল্লাহ রাতেও কিন্তু চলবে বয়ান। কোন বিরক্ত হচ্ছেন? আর একটু চলবে, তাই শেষ করে দিব। রাতেও চলবে, আর একটা কথা শেষ করে দিচ্ছি আমি। আচ্ছা বলেন, নবীর যারা খাদেম ছিল, তারা কি সবাই কি মুসলমান ছিল? বলেন না, মুসলমান সবাই ছিল না। ওখানে একজন যুবক ছিল ইহুদি, একজন ছিল কি সে নবীজি জুতা মুবারক কি করতেন? বুকের মধ্যে নিতেন। নবীজি যখন মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তে ঢুকত, আল্লাহ রাসূলের জুতা মুবারক কোথায় নিতেন? বুকের মধ্যে। কোথায় নিতেন? বুকের মধ্যে ছড়াই ধরতেন। সুবহানাল্লাহ বলেন না? একদিন ওই যুবককে দেখতে পাইলেন না। আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলেন, হে আবু বকর, আমার ওই হাতের না কই? আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই হাতেম অসুস্থ, বিমার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? অসুস্থ, কি হয়ে গেছে? অসুস্থ। আল্লাহ রাসূল বলেন, হে আবু বকর, তুমি আমাকে আগে বলো নাই কেন? আমি তাকে দেখতে যাইতাম। এর আবু বকর, এখন আমি ওই আমার সন্তানকে আমি দেখতে যাইব। সুবহানাল্লাহ বলেন। কার ঘরে যাবে? ইহুদির ঘরে যাবে। কার ঘরে? ইহুদির ঘরে নবীজি যাবে। ওই ইহুদির মা বাবা জানতে বললেন, রাহমাতুল লিল আলামিন তার ঘরের মধ্যে তশরিফ আনবে। সুবহানাল্লাহ বলেন। এটা সিয়ার নাম হলো। নবীজি গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন। আল্লাহ রাসূল বললেন, আমার জন্য সিয়ার নয়, আমার বাচ্চা যেখানে শুয়ে আছে আমি সেখানে বসবো। সুবহানাল্লাহ বলেন। দেখতে সমস্যা হয়। বসে ওই যুবকের কপালের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে ঠাস করে হাত টানিয়ে ফেললেন। নেওয়ার পরে আল্লাহ রাসূল বললেন যুবককে, হে যুবক, তুমি এখন কলমা পড়ে নাও, কলমা পড়ে নাও। ওই যুবক কিছুক্ষণ মার দিকে তাকায়, কিছুক্ষণ বাবার দিকে তাকায়, কলমা পড়বে কিনা। ওই ইহুদি বাবা বলছে, এরে আমার সন্তান, আমার দিকে তাকাইও না, তুমি রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাও। রাহমাতুল লিল আলামিন যেটা বলছে তুমি সেটা করে না। সাথে সাথে ওই যুবকটা কলমা পড়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন না? কলমা পড়ে মৃত্যুবরণ হয়ে গেল। এরপরে নবীজি ঘর থেকে বাইর হয়ে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমি যখন ওই ছেলের কাছে গেলাম তখন দেখতে পেলাম আমি আসার আগে আজরাইল জান কবজা করার জন্য চলে আসছে। আল্লাহু আকবার বলেন। আজরাইল জান কবজা করার জন্য চলে আসছে। আমি আজরাইলকে বললাম, আজরাইল, আমাকে একটু সময় দাও যাতে আমার এই হাদেমটা ঈমান নিয়ে
মৃত্যুবরণ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। যখন আমি তাকে কলমা পড়াইলাম সাথে সাথে তিনি কি বললেন? মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। দেখেন একজন ইহুদি যদি নবীকে মহব্বত করে যদি কালমা পড়ে মুসলমান হতে পারে, আমরা মুসলমান হয়ে জান্নাতি ওয়ালা হতে চাই কি চাই না? বলেন না, আমরা জান্নাতে যেতে পারবো কিনা? বলেন না, পারবো কিনা? পারবো। সেই বিশ্বাসটুকু রাখতে হবে। ইহুদি কোন দাড়ি রাখে নাই, টুপি রাখে নাই, জুব্বা পরে নাই, শুধু নবীকে মহব্বত করেছে। শুধু কাকে করেছে? বলেন না, কাকে করেছে? নবীকে মহব্বত করেছে। আজকাল দাড়ি টুপি রাখলে সে নবী আসে খাওয়া, বলেন না, সে নবীর আসে অন্তরে ঠিক রাখতে হবে। কোথায়? কলম যদি ঠিক না থাকে তাহলে কি আপনার নামাজ রোজা দাড়ি কোনো মূল্য আছে? বলেন না, মূল্য আছে? ওই যে ভারতের মধ্যে শিখ আছে না, শিখদের দাড়ি কিন্তু আমার থেকে লম্বা, তাই বলে কি তাকে মুসলমান বলবেন? বলেন না, তাই বলে কি তাকে মুসলমান কি বলা যাবে? বলা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমি কোরআন কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ বলেন, ওগো সম্মানিত নবী, আমি আপনাকে কায়নাতের জন্য, সৃষ্টির সেরা 18,000 মাখলুকাতের জন্য রহমত হিসাবে আমি সৃষ্টি করেছি, প্রেরণ করেছি। ভাইরা আমার, নবীকে রহমত হিসাবে আমি সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সংক্ষিপ্ত, সেই জন্য আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে আমি এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ। এবং আজকে রাত্রে শুনেন, আজকে রাত্রে বয়ান হবে ইনশাআল্লাহ। রাতে বয়ানের মধ্যে নবীর প্রেম কি, সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলকে কেমন ভালোবাসেছেন, আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরামরা কেমন মহব্বত করতেন, এবং নবীজি সাহাবায়ে কেরামদেরকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসা, আমাদের আজকের আলোচনা থেকে জানার দরকার আছে কিনা? আপনারা কি সবাই রাতে আসবেন? হাত তুলে বলেন, আসবেন সবাই? আপনারা বলেন রাতে কি আপনারা আসবেন? রাতে যদি সবাই যদি আসেন ইনশাআল্লাহ বয়ান হবে, দীর্ঘায়ী আলোচনা হবে। সময় যেহেতু সংক্ষেপ, আমার আলোচনা আর লম্বা না করে এখানে আমি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।